আসসালামু আলাইকুম। এইচআর ডেস্কের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা কথা বলবো ক্রিয়েটিভিটি নিয়ে। এমপ্লয়েবিলিটি স্কিলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে ক্রিয়েটিভিটি। আমরা অনেককে বলতে শুনি যে আমি তো ক্রিয়েটিভ নই। আসলে প্রত্যেকটি মানুষই কিন্তু আদতে তাদের ক্রিয়েটিভিটি বা ইনোভেশন বা সৃজনশীলতা নিয়েই জন্ম লাভ করে। এখন বিষয়টা হচ্ছে যে আমাদের মধ্যে ক্রিয়েটিভিটি রয়েছে, আমরা তাকে চর্চার মাধ্যমে সঠিকভাবে উপস্থাপন করতে পারছি কিনা। আমরা যদি সঠিকভাবে আমাদের ক্রিয়েটিভিটি বা ইনোভেশনকে বা সৃজনশীলতাকে উপস্থাপন করতে পারি এবং যদি আমরা এই বিষয়টি যত্ন নেই এবং কিছু গুরুত্বপূর্ণ বিষয় মেনটেন করি, তাহলে দেখা যাবে যে আমরা প্রফেশনাল লাইফে তো এগিয়ে যেতে পারবো এবং এটা আমাদের প্রফেশনাল লাইফে অনেক হেল্প করবে। সৃজনশীলতা আসলে খুব বড় একটি গুণ এবং এই গুণটি প্রত্যেকের মধ্যেই প্রাকৃতিক ভাবে বা প্রকৃতিগতভাবে আমাদের মধ্যে থাকে, কিন্তু গুণটি আসলে সবাই চর্চার অভাবে আমরা বিকশিত করতে পারি না। তো যেহেতু একে আমরা একটা গুরুত্বপূর্ণ এমপ্লয়েবিলিটি স্কিল হিসেবে ধারণা করছি, তাহলে আমাদের যে কাজটি করতে হবে যে এই জিনিসটাকে আমাদের গুরুত্বের সাথে চিন্তা করতে হবে যে আমাদের প্রত্যেকটা বিষয়কে আমরা একটু ডিফারেন্ট ওয়েতে চিন্তা করতে হবে। ডিফারেন্ট ওয়েতে চিন্তা করা মানেটাই হচ্ছে যে সৃজনশীলতা বা ক্রিয়েটিভিটি। যেমন কোনো একটি কাজ আপনাকে করতে দেওয়া হয়েছে, এই কাজটি আপনি গতানুগতিক ভাবে করতে পারেন। আবার যদি চিন্তা করেন যে গতানুগতিকতার বাহিরে গিয়ে যদি আপনি কি করা যায়, গতানুগতিকতার বাহিরে গিয়ে মূল জিনিসটাকে ঠিক রেখে যদি এটাতে কিছু আলংকরিক বিষয় বা ডেকোরেটিভ কোনো কিছু করা যায়, তাহলে কিন্তু আমরা সৃজনশীল হিসেবে বা আমাদের সৃজনশীল সৃষ্টিকর্ম হিসেবে কিন্তু তাকে গণ্য করা হবে। তো যেটা বলছিলাম যে আমরা কিন্তু প্রত্যেকেরই কিছু একটা সৃজনশীলতা রয়েছে। আমরা কিন্তু প্রত্যেকটা মানুষই কিন্তু সৃজনশীল, তার মনের মধ্যে ক্রিয়েটিভিটি রয়েছে। যে বিষয়টা হচ্ছে আমরা ক্রিয়েটিভিটিটা প্রকাশ করতে পারি না। একজন সাধারণ মানুষ এবং একজন সৃজনশীল মানুষের মধ্যে আমি পার্থক্য করতে গিয়ে যে বিষয়টা বেশি খেয়াল করেছি তা হলো, একজন সৃজনশীল মানুষ একটা 3R মেনটেন করে। অর্থাৎ তিনি যখন কোনো কিছু চিন্তা করে তখন প্রথমে যে জিনিসটা চিন্তা করে যে কিভাবে রিডিউস করা যাবে, কোনো কিছু রিডিউস করা যাবে। এই অর্থে বলছি, যেমন ধরেন একটা কাজ আমি 1 ঘন্টা সময়ে করলাম, একজন সৃজনশীল মানুষ চিন্তা করবে এই কাজটি আর একটু কম সময় রিডিউস টাইমে আমি কিভাবে করতে পারি। দ্বিতীয়ত তিনি রিইউজ করার একটা চিন্তা ভাবনা করবে, যেমন কোন একটি বিষয়কে কিভাবে রিইউজ করা যায়, এই চিন্তাটা থাকবে সৃজনশীল মানুষের মধ্যে। এবং থার্ড যে জিনিসটা হচ্ছে যে রিসাইকেল করা, মানে পুরো ব্যবহারযোগ্য কোনো কিছু ক্রিয়েট করা। সাধারণ মানুষ হয়তো চিন্তা করবে একটা প্রোগ্রাম একবারের জন্য একটা কাজ করলাম, এতে শেষ হয়ে গেল। কিন্তু আমি ছোটভাবেই বলতে পারি, আমরা অফিসে অনেক রকমের প্রোগ্রাম করে থাকি, নানা রকম আয়োজন হয়। তো যারা হচ্ছে সাধারণ মানুষ তারা চিন্তা করবে এখানে যেই ইকুইপমেন্টস গুলো ব্যবহার করা যাচ্ছে এগুলো আমরা একবার ব্যবহার করব এবং আহ, অনুষ্ঠান শেষের সাথে সাথে ইকুইপমেন্ট গুলোর ব্যবহার শেষ হয়ে যাবে। কিন্তু ক্রিয়েটিভ মানুষদের মধ্যে আপনি একটা টেন্ডেন্সি দেখবেন যে এই বিষয়টিকে আমাদের এই জাতীয় আরো কোনো যদি প্রোগ্রাম থাকে সেখানে কিভাবে ব্যবহার করা যায়, এরকম একটা লং টাইম চিন্তা করে, দীর্ঘমেয়াদী একটা চিন্তা করে কিন্তু তিনি জিনিসটা ডেভেলপ করবে। কোনো একটি কন্টেন্ট যখন ডেভেলপ করা হয় তখন অনেকেই দেখা যায় যে যারা হচ্ছে সাধারণ চিন্তাধারার মানুষ যারা রয়েছেন, ওনারা সাধারণত একবার ব্যবহার করার কথা চিন্তা করে কন্টেন্ট ডেভেলপ করেন বা কোনো একটি ম্যাটেরিয়াল ডেভেলপ করেন। কিন্তু যারা একটু সৃজনশীল মানুষ রয়েছে তারা কিন্তু চিন্তা করেন যে এই জিনিসটা একটু লং লাস্টিং হবে, আমি এটাকে রিইউজ করব, এটাকে আমি রিসাইকেল করব। অর্থাৎ এই জিনিসটা থেকে পরবর্তীতে যখন আমি কোনো একটা কাজ করব, আমি এমন কিছু চিন্তা রাখবো যে এখানে আমি আবার পরবর্তীতে ব্যবহার করতে পারবো। তখন আপনি দেখবেন যে যখন আপনি প্রত্যেকটা বিষয়ে এই রিডিউস, রিইউজ এবং রিসাইকেল এই জিনিসটা যখন আপনি মাথায় থাকবে বা এই কনসেপ্টটা মাথায় নিয়ে যখন কাজ করবেন, তখন দেখা যাবে আপনার মধ্যে কিছু ইনোভেটিভ আইডিয়া ডেভেলপ করছে এবং এই ইনোভেশন বা এই ইনোভেটিভ আইডিয়াই কিন্তু আসলে আপনাকে ক্রিয়েটিভ কাজ করতে বা সৃজনশীল কাজ করতে সহায়তা করবে। আর আমি যেটা বলছিলাম যে মানুষের মধ্যে এই ক্রিয়েটিভিটিটা হচ্ছে জন্মগতভাবে আছে, আপনাদের প্রত্যেকের মধ্যেই আছে, কিন্তু শুধু কাজটা করার সময় আপনাকে একটু চিন্তা করতে হবে যে একটু অন্যভাবে কিভাবে কাজ করা যায়। যেমন দেখুন, আমরা ধরেন ঘরের মধ্যে যখন সালাদ তৈরি করে খাচ্ছি, খেতে হচ্ছে সালাদ তৈরি করছে, আমরা শসা পেঁয়াজ এগুলোকে কেটে কেটে একসাথে মাখিয়ে খাচ্ছি, কিন্তু এই একটা সালাদই যদি আপনি কোনো দোকানে গিয়ে রেস্টুরেন্টে গিয়ে খেতে অর্ডার করেন, দেখা যাবে একই ইনগ্রেডিয়েন্টস কিন্তু তিনি একটু ডিফারেন্ট ওয়েতে পরিবেশন করছে। এই শুধুমাত্র এই চমৎকার পরিবেশনের মধ্যে মাধ্যমেই কিন্তু এটাতে একটা ডিফারেন্ট ভ্যালু অ্যাড করতে তারা সমর্থ হয়েছে। তা আমরা হয়তো চিন্তা করি যে রেস্টুরেন্টে তারা কিভাবে এটা করছে, একমাত্র তারা এটাতে চিন্তার পরিবর্তনের মাধ্যমে, অর্থাৎ ইনোভেটিভ কিছু চিন্তা করতে গিয়ে তারা কিন্তু এই কাজটা করছে। তারা একটু চিন্তা করছে একটু নতুন ভাবে প্রেজেন্ট করি, যে একই বিষয়টাকে একটু অন্যভাবে কিভাবে ভাবা যায়, অন্যভাবে কিভাবে প্রেজেন্ট করা যায়। এই চিন্তাটা
কাজ থেকে, অর্থাৎ তারা এক্সপেক্ট করে যে একই বিষয়ে একটু ভিন্নতর একটা ডিফারেন্ট রেজাল্ট কিভাবে পেতে পারি। তো বন্ধুরা, আমরা যারা আমাদের মধ্যে যাদের মধ্যে ক্রিয়েটিভিটি রয়েছে, সৃজনশীল কিছু রয়েছে এবং একটু ভিন্নভাবে চিন্তা করার যা কাজ রয়েছে, তারা কিন্তু এমপ্লয়েবিলিটির ক্ষেত্রে এবং নিয়োগের ক্ষেত্রে কিন্তু এমপ্লয়ার তাদেরকে খুব বেশি পছন্দ করে, এবং আপনি যখন একটি কর্মক্ষেত্রে প্রবেশ করতে যাবেন, আপনার এই ক্রিয়েটিভ চিন্তাগুলো কিন্তু আপনাকে অন্যদের চেয়ে কর্মক্ষেত্রে প্রবেশের ক্ষেত্রে এগিয়ে রাখবে।